সো বন্ধুরা, আপনারা কি এইরকম একটি বাটারফ্লাই লোগো তৈরি করতে চান? একদম সহজ নিয়মে এবং সহজ কিছু এলিমেন্ট নিয়ে এবং একটি মাত্র শেপ নিয়ে আমরা তৈরি করব আজকের এই যে আকর্ষণীয় বাটারফ্লাই লোগোটি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল ফ্রিচি ছোট্ট একটি এন্টার পর। সো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের এআই বা ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশনে। তো ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশন আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তারপর আপনারা নিউ ডকুমেন্ট নিয়ে নেবেন, নেওয়ার জন্য আপনারা নিউ ফাইলে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিক্সেলে রয়েছে, তো আমরা পিক্সেলে আজকে ডিজাইনটি করব। তো পিক্সেলে দিয়ে দিলাম। তারপর এখানে আমরা জাস্ট 500 বাই 500 যেমন ওয়েট দিয়ে দিব 500, হাইট দিয়ে দিব 500। সো আমাদের এটা লোগো ডিজাইন, তাই আমাদের তেমন কোনো বড় আর্টবোর্ড লাগবে না। সো আমাদের এই যে টপ যেটা আছে এগুলো আমরা জাস্ট 0-তে দিয়ে দিব। তো তারপর আমাদের কালার নিয়ে নিব RGB কালার, যেহেতু আমি এটা আপনাদের ডিজাইন করার জন্য দেখাচ্ছি। তো আপনারা যদি প্রিন্টের জন্য করে থাকেন তাহলে আপনারা CMYকে দিয়ে দিতে পারেন। তারপর আমাদের PPI হাই PPI দিব, হাই 300 PPI দিয়ে দিব। তো তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। পর আমাদের আর্টবোর্ডটি রেডি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর্টবোর্ডটি রেডি হয়ে গেছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথমে এসে আমাদের স্টকটি অফ করে দেবো, তা না হলে আমাদের আর্টবোর্ডে স্টক চলে আসবে। সো বন্ধুরা, প্রথমে আমরা একটা গাইডলাইন নিয়ে নিব। গাইডলাইন নেওয়ার জন্য আমরা জাস্ট রেক্টেঙ্গুলার ক্লিক করব এবং আমরা এখানে একটা আর্টবোর্ড নিয়ে নিব 500 বাই 500। তো আমরা এটা নেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। তারপর আমরা এটাকে অ্যালাইন করে দিব অ্যালাইন বার থেকে। অ্যালাইন করার জন্য জাস্ট প্রথমে আমরা হরিজন্টাল অ্যালাইনে ক্লিক করব, তারপর আমরা ভার্টিক্যাল অ্যালাইনে ক্লিক করব। ক্লিক করে ফেললে আমাদের এটা গাইডেড হয়ে যাবে। তারপর আমরা অবজেক্টে চলে যাব গাইস। অবজেক্টে গিয়ে আমরা এখান থেকে পাতে ক্লিক করব। পাতে ক্লিক করার পর অবজেক্ট পাতে ক্লিক করব এবং আমরা এখান থেকে জাস্ট আমাদের কতটুকু গাইড প্রয়োজন ততটুকু গাইড আমরা নিয়ে নেব। আমরা জাস্ট এখানে -15 নিয়ে নিব বা -25 নিয়ে নেব। আমরা এখানে -25 নিয়ে নিলাম এবং ওকেতে ক্লিক করব এবং এটাকে আমরা গাইড করে দেব। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাইড রেডি হয়ে গেছে। এখন আমরা আরেকটি গাইড নিয়ে নিব যখন আমাদের মেইন সেন্টারের লাইনের জন্য। তো বন্ধুরা, এখান থেকে আমরা একটা গাইড নিব, জাস্ট এই ক্লিক করলাম এবং আমরা এটাকে এই সোজা করে আমরা এটাকে গাইড করে নেব। এখন আমরা জাস্ট আমাদের সিলেকশন টুলে ক্লিক করব এবং আমরা লেফট বাটন ক্লিক করে আমরা গাইড নিয়ে নিব, মেক গাইড। তো বন্ধুরা, আমাদের গাইড নেওয়া হয়ে গেছে। তো আমরা সেন্টার গাইড কেন নিয়েছি এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা জাস্ট সিম্পল একটি শেপ নিয়ে নিব, যে আমাদের বাটারফ্লাই লোগো রেডি করার জন্য জাস্ট একটি শেপ দিয়ে আমরা পুরো বাটারফ্লাই লোগোটি আমরা মেক করে ফেলবো। তো চলুন আমরা প্রথমে একটা ইলিপ টুল নিয়ে নিব, যেটা এই ইলিপ টুল দিয়েই আমরা জাস্ট সম্পূর্ণ বাটারফ্লাইটি আমরা ড্র করে নিব। তো বন্ধুরা, আমরা ইলিপ টুলটি নিয়ে নিলাম এবং আমরা জাস্ট এখানে চলে আসি আর্টবোর্ডের বাইরে। তো আমরা এখানে একটা ইলিপ টুল দিয়ে একটা শেপ নিয়ে নিব। তো মনে করেন আমরা এই একটা শেপ নিয়ে নিছি এবং এটাকে আমরা জাস্ট একটু সো বন্ধুরা, আমরা এখন আমাদের সিলেকশন টুল নিয়ে নিব। সো বন্ধুরা, এখন সিলেকশন টুলটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এই যে রাউন্ড শেপটি এটাকে আমরা একটু বাটারফ্লাইয়ের যে আমাদের যে উইংসগুলো আছে ওইগুলোর মতো আমরা একটু করে দিব। তো আমরা জাস্ট এটাকে একটু লম্বা করে দিলাম এবং সাইডটিকে একটু ছোটো করে দিলাম। সাইডটিকে ছোটো করে দিলে আমাদের এরকম হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা এটাকে একটু রোটেট করে দিব। তো আপনারা একটু রোটেট করে দিবেন, রোটেট করে দিলেই এরকম হয়ে যাবে গাইস। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইলিপ টুলটি রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ফিল করে দিব। তো ফিল করার জন্য আমরা জাস্ট এখানে দুইটা কালার নিয়ে নেব গাইস। আমরা প্রাইমারি কালার একটা আর একটা সেকেন্ডারি কালার নিয়ে নেব। সেটার জন্য আমরা রেক্টেঙ্গুলার টুল নিব এবং এখানে একটা বক্স দিয়ে দিব এবং এটাকে ফিল করব। আমরা জাস্ট প্রাইমারি কালার দিয়ে দিব, আমরা মনে করেন এটা। এবং আমরা আমাদের সেকেন্ডারি যে কালারটি ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের একটু গাঢ় কালার। তো আমরা এটাকে কপি করে নেব, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর এটাকে আমরা সেকেন্ডারি কালার হিসেবে আমরা নিয়ে নেব একটু গাঢ় কালার। তো এই যে আমাদের একটু গাঢ় কালার নিয়ে নিয়েছি। তো এখন আমরা যে সার্কেলটি নিয়েছি এটাকে আমরা ফিল করে দিব। তো এখন আমরা আমাদের প্রাইমারি কালার দিয়ে এটাকে ফিল করে দিব। তো ফিল করার জন্য আমরা জাস্ট আমাদের আইড্রপার টুল নিয়ে নিব, কন্ট্রোল আই বা আই ক্লিক করে। তো আমরা ফিল করে দিলাম এখানে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের একটা শেপ রেডি হয়ে গেছে। এখন আমরা এই শেপটিকে সেট করব আমাদের মতো করে এই আমাদের সেন্টার লাইনের পাশেই। তো আমরা এটাকে জুম করে নিব এবং এটাকে জাস্ট আমরা কন্ট্রোল+শিফট ক্লিক করে আমরা জাস্ট এটাকে একটু ছোটো করে নেব, তাহলে আমাদের চতুর্দিক ছোটো হয়ে যাবে। তো
তো বন্ধুরা এটা আমাদের প্রথম শেপ রেডি হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় যে শেপটি, এটাকে আমরা Ctrl+C অ্যান্ড Ctrl+F দিলে আমরা এটাকে কপি পেস্ট হয়ে যাবে এবং এটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো। এবং আমরা জাস্ট আমাদের কিবোর্ডের লেফট বাটন ক্লিক করে আমরা ট্রান্সফর্মে চলে যাব এবং আমরা এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব। তো রিফ্লেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা রিফ্লেক্ট হয়ে কপি হয়ে যাবে। তো আমাদের এটা সেম কপি হয়ে গেছে এবং আমরা শিফট ক্লিক করে এটাকে সমান করব, করে আমরা এটাকে বসিয়ে দিব। তো বন্ধুরা আপনারা একটু দেখে সেন্টার করে নেবেন, জুম করবেন এবং একটু সেন্টার করে এটাকে বসিয়ে দিবেন। তো বন্ধুরা আমাদের এটা সেট হয়ে গেছে এখানে। তারপর আমরা এটাকে একটু অ্যালাইন করে দিব। সো বন্ধুরা আমরা এটাকে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর আমাদের শেপ দুটি রেডি হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে কপি করে নিব। আমরা এটাকে সিলেক্ট করব এবং দেন Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে নিব এবং আমরা এটাকে একটু নিচে নিয়ে আসব। একটু নিচে আসার পর আমরা এটাকে একটু রাউন্ড করে দিব। রাউন্ড করে দিলে আমাদের শেপটি এরকম হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের শেপটি এরকম হয়ে গেছে। এখন আমরা যদি আরেকটু রাউন্ড করে দিই তাহলে এটা আমাদের শেপ চেঞ্জ হয়ে যাবে। এই যে আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে আমরা Ctrl+C অ্যান্ড Ctrl+F দিয়ে কপি পেস্ট করে নিব এবং আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব ট্রান্সফর্মে যাওয়ার পর আমরা এখানে যে রিফ্লেক্ট অপশনটি আছে এটাতে আমরা ক্লিক করব। সাথে সাথে আমাদের রিফ্লেক্ট হয়ে কপি হয়ে যাবে। তো আমাদের এটা কপি হয়ে গেল। তো এখন আমরা এটাকে এইভাবে নিয়ে নিব। এই সাইডে নিয়ে আমরা জাস্ট শিফট ক্লিক করব এবং এটাকে সমান করে এটার সাথে বসিয়ে দিব, অ্যাটাচ করে দিব। তো বন্ধুরা এটাকে আমরা অ্যাটাচ করে দিলাম। তো আমাদের দুটি কালার বা চারটি যে শেপ আছে, তো চারটি শেপের কালারটি সেম হয়ে গেছে। তো আমরা এটাকে প্রথমে অ্যালাইন করে নিই। তো অ্যালাইন করার জন্য জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে নিব। করার পর আমরা এটার সাথে অ্যালাইন করে নিব। তো আমরা এটাকে মার্ক করে নিলাম এবং অ্যালাইন বারে গিয়ে আমরা জাস্ট অ্যালাইন করে নিলাম। এখন বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এখানে আমাদের চারটি শেপ রেডি হয়ে গেছে। তো চারটি শেপ আমাদের সেম কালারের হওয়ায় আমাদের এই শেপটি পুরোপুরি সুন্দর দেখাচ্ছে না। তো আমরা এটাকে এটা এবং এটাকে আমরা জাস্ট আমাদের কালার চেঞ্জ করে নেব। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম এবং আমাদের যে প্রাইমারি এবং সেকেন্ডারি কালার নিয়েছিলাম আমরা ওইখান থেকে আমরা আইড্রপার টুল দিয়ে আমরা কালার চেঞ্জ করে নেব। তো আমাদের এই কালারটি একটু গাঢ় দেখাচ্ছে না, তাই জন্য আমরা কালারে চলে যাব এবং এটাকে একটু গাঢ় করে নিব, যেহেতু আমাদের কালারটি একটু স্ট্যান্ডার্ড মাপের হোক সেজন্য আমরা একটু কালারটি এডিট করে নেব বা মডিফাই করে নেব। তো বন্ধুরা এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা প্রাইমারি কালার নেবেন কি এবং সেকেন্ডারি কালার নেবেন কি। আমি জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে এটাকে দুইটি কালার নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমরা দুইটি কালার পেয়ে গেলাম। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন আমরা দুটি কালার পেয়ে গেছি। এখন জাস্ট আমরা আমাদের সিলেকশন টুল নিব এবং এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং আমরা অ্যারেঞ্জে যাওয়ার পর আমরা সেন্ড ব্যাকে ক্লিক করব। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন আমাদের শেপগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই শেপকে সুন্দর করে অ্যাটাচ করা। তো আমাদের এটা একটু এলোমেলো দেখাচ্ছে, তো আমরা এটাকে সুন্দর করে অ্যাটাচ করে দেব। তো বন্ধুরা এটাকে যদি আমি আর একটু এরকম করি তাহলে এটা কিন্তু একটু লম্বা হয়ে গেছে এবং এটাকে একটু ডাকনার মতো দেখাচ্ছে। সো বন্ধুরা আমাদের ডিজাইনটি এখন রেডি হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে মধ্যখানে একটি শেপ নিয়ে নিব, সেজন্য আমরা এটাকে কপি করে এটাকে পেস্ট করে নিব এবং এটাকে আমরা এখানে আনার পর আমরা এটাকে জাস্ট একটু ছোটো করে নিব। ছোটো আপনাদের ইচ্ছা মতো যতটুকু পাতলা করতে পারেন আপনারা এখানে করে নেবেন। তারপর এটাকে আমরা রোটেট করে নিব। তো রোটেট করার জন্য জাস্ট আমরা এটার কর্নারে জুম করব এবং এর কর্নারটুকু এরকম সোজা করে দেব। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা সোজা হয়ে গেছে এবং এটাকে আমরা এটার সেন্টারে নিয়ে আসবো। সো এটাকে আমরা জাস্ট এটার সেন্টারে নিয়ে আসলাম। আসার পর আমাদের এইটুকু গ্যাপ রয়েছে, তো আমরা এটাকে গ্যাপ একটু ফিল আপ করে নিব। তো ফিল আপ করার জন্য আমরা জাস্ট এটা এবং এটাকে মার্ক করব এবং এটার সাথে অ্যালাইন করে দেব এবং এই দুইটাকে আমরা মার্ক করব এবং এটার সাথে অ্যালাইন করে দেব। সো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের এটার সাথে অ্যালাইন হয়ে গেছে এবং আমরা এটাকে কালার চেঞ্জ করে ব্ল্যাকের তার যে ব্ল্যাকটি আছে এটা দিয়ে দেবো, যাতে আমাদের এটা সুন্দর দেখায়। তো এটা একটু উপরে রয়ে গেছে, আমাদের কন্ট্রোল থার্ড ব্রেকের দিয়ে আমরা এটাকে নিচে নিয়ে যাব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা শেপ চলে আসছে। তারপর আমরা এই যে গাইডলাইনটি নিয়েছিলাম, এই গাইডলাইনটার জন্য আমরা জানতে পারতেছি যে এটা একটু পাশাপাশি হয়ে গেছে। তো আমরা এটাকে একটু সরিয়ে এদিকে নিয়ে যাব, জুম করব এবং এটাকে সেন্টারে লাইন করে দিব।
হ্যাঁ গাইজ, এটা সেন্টার হয়ে গেছে। এখন আমরা এই যে এই পাশে একটু সার্কেল এবং ওই নিচের পাশে একটু সার্কেল আড়াআড়ি হয়ে গেছে, সেজন্য এটা মিলতেছে না। তো আমরা এটাকে সমান করে দিব। তো এটা সমান হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পারলেন আমরা খুব সুন্দর করে একটা প্রজাপতির শেপ নিয়ে নিয়েছি। সো বন্ধুরা, এটাকে আমরা জাস্ট একটু ছোটো করে নিব, এটাকে আমরা একটু ছোটো করে নিব এবং এই যে সার্কেলটি আছে এই সার্কেলকে আমরা ব্লক করে দিব। আমরা এটাকে ছোটো করে দিলাম এবং এটাকে আমরা এখানে নিয়ে যাব। সো বন্ধুরা, আমরা এটাকে জুম করব এবং এটাকে এখানে নিয়ে যাব এবং এখানে আমরা নিয়ে এসে এটাকে সেট আপ করে দেব। তো তারপর আমরা এটাকে জাস্ট Ctrl+C Ctrl+F দিয়ে কপি পেস্ট করব এবং এটাকে আমরা রোটেট করে দেব। আপনারা রিফ্লেক্ট করতে পারেন। তারপর আমরা ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে ক্লিক করব এবং জাস্ট কপিতে ক্লিক করব। তো এটা রিফ্লেক্ট হয়ে যাবে এবং অন্য একটি কপি হয়ে যাবে। তারপর আমরা এটাকে শিফট ক্লিক করে এটা সমান্তরাল করে এখানে রেখে দিব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা সমান্তরাল হয়ে বসে গেছে। তো আমরা এই যে দুইটি শেপ আছে এই দুইটি শেপকে এই শেপের নিচে নিয়ে যাব। আমরা জাস্ট কন্ট্রোল টার্ন ব্র্যাকেট ক্লিক করব এবং এটা নিচে নিয়ে যাব। তো এই দুইটা নিচে চলে গেছে এবং আমরা এখন জুম আউট করে দেখব এই যে গ্যাপ রয়েছে এই গ্যাপটাকে আমরা ফিল আপ করে দেব। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার মধ্যখানে একটু গ্যাপ রয়েছে বা একটু সমান নাই। তো সেজন্য আমরা কি করব, আমরা জাস্ট এটাকে ক্লিক করব এবং এই যে উপরেরটা আছে এটাকে একটু উপরে তুলে দিব। উপরে তুলে দিলে আমাদের এটা কিন্তু এটার সাথে একটু সমান হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা একটু উপরে তুলে দিলাম। তো নিচের যে অপশনটি রয়েছে বা নিচের যে শেডটি রয়েছে সেটাকে আমরা এটার সাথে সমান করে দেব। তো এটার সাথে সমান করে দেওয়ার জন্য আমরা জাস্ট এটাকে একটু এদিকে নিচে নিয়ে আসলাম। তো বন্ধুরা, আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন যাতে আপনাদের ডিজাইনটি সুন্দর এবং প্রিমিয়াম লাগে, সেজন্য আপনারা একটু এদিক দিয়ে ফোকাস করবেন। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাস্ট এখান থেকে যদি স্কোয়ার একটা ফ্রেম নিই এবং এটাকে আমরা ব্ল্যাক বা এরকম গ্রে কালার দিয়ে এটাকে জাস্ট আমরা তার ব্রেকেট দিয়ে ওইটার পিছনে নিয়ে যাই, তাহলে এখানে আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের শেপটি কতটুকু মিল রয়েছে। তো আমরা এটাকে জাস্ট এখানে আলট্রা ক্লিক করব এবং সমান করে দেব এবং এই যে শেপগুলো আছে এই শেপগুলোকে আমরা প্রথমে এটাকে লক করে দিব এবং এই মধ্যখানে যে শেপগুলো আছে এই শেপগুলোকে আমরা সিলেক্ট করব। তো সিলেকশন টুল নিয়ে নিলাম এবং আমরা এই শেপগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে সেন্টার নিয়ে আসবো। সেন্টার নিয়ে এসে আমরা দেখব যে কোন লাইনটি কোথায় সেন্টার হয়নি। তো আমরা একটু জুম করব এবং জুম করে দেখে নিব এটা এটার সাথে একটু সেন্টার রয়েছে। তো নিচের যেটা আছে এটা এটার সাথে সমান রয়েছে। তো আমরা কাজ হচ্ছে এই যে দুই সাইডটি আছে এই দুই সাইডটি কিন্তু সমান হয়ে লাগে নাই। তো সেজন্য আমরা একটু অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দেওয়ার জন্য আমরা জাস্ট এটাকে একটু রোটেট করে দিতে পারি এবং এটাকে নিচের দিকে নিয়ে আসতে পারি। তো এটা কিন্তু এটার সাথে অ্যালাইন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এটার সাথে অ্যালাইন হয়ে গেছে। এখন আমাদের নিচের যেটা আছে ওইটাকে আমরা একটু অ্যালাইন করে দিব। তো সেজন্য আমরা এটাকে একটু বাইরের দিকে নিয়ে আসবো এবং এটাকে সমান করে এটার সাথে অ্যালাইন করে দেব। তো আমরা যদি এটা অ্যালাইন করতে গিয়ে আমাদের মধ্যখানের যে গ্যাপটি আছে ওইটা যদি ফিল না হয় তাহলে কিন্তু সমস্যা হবে। তো আমরা এটা দুটোই কি কপি করব, সিলেক্ট করব এবং এটাকে এরকম ভিতর দিকে ঢুকিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের এই যে শেপগুলো আছে ওইগুলা অ্যাটাচ হয়ে যাবে। তো আমরা চাইলে এটার মধ্যে একটু এদিকে সরাতে পারি বা এটা না সরিয়ে আমরা এই সাইডটু একটু বড় করে দিতে পারি এবং এই সাইডকে একটু বড় করে দিতে পারি। তো আমাদের বড় করে দেওয়া হয়ে গেছে এবং এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লুক দিচ্ছে। তো বন্ধুরা, আমাদের লোগোটি রেডি হয়ে গেছে। তো আমরা এখন Ctrl+Alt+2 দিয়ে আমাদের লক ছুটিয়ে নিব এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ডিলিট করে দেব। এখন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা লোগো রেডি হয়ে গেছে এবং আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করব এবং গ্রুপ করে দিলেই আমাদের এটা গ্রুপ হয়ে যাবে। এখন আপনারা এটার মধ্যে আরও কিছু কাজ করতে পারেন, যেমন নিচের দিকে আপনারা চাইলে একটু শ্যাডো দিতে পারেন। তো শ্যাডো দেওয়ার জন্য জাস্ট ইলিপ টুল নেবেন। আপনারা ইলিপ টুল নেওয়ার পর এখানে একটু ইলিপ দিবেন এবং এখানে একটু ইলিপ টুল নেবেন। নেওয়ার পর গাইজ এখানে আপনারা তো
তো আপনারা এখানে ইলেকট্রন নেবেন, নেওয়ার পর আপনারা এখানে অপাসিটিতে যাবেন। অপাসিটি যাওয়ার পর আপনারা এটাকে মাল্টিপ্লাই করে দিবেন এবং অপাসিটিকে একটু কমিয়ে দিবেন। তারপর আপনারা এটাকে থার্ড ব্র্যাকেটে দিয়ে পিছনে নিয়ে যাবেন। সো বন্ধুরা, এটার মধ্যে এখানে একটা শেডো হয়ে গেছে। এখন এটাকে আমরা কপি করব, কপি করে এটার মধ্যে নিয়ে আসবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর লুক হয়ে গেছে, আমাদের লোগোটি এটার মধ্যে দাঁড়ানো রয়েছে। তো আমরা এটাকে চাইলে এরকম রাখতে পারি, অথবা আমরা এটার মধ্যে আমরা একটা সার্কেল দিয়ে দিব। একটা সার্কেল নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা জাস্ট এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। করে দেওয়ার পর এটাকে একটু সুন্দর করে অ্যালাইন করে দেবেন। তারপর গাইস, আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে চেঞ্জ করে দিতে পারি, অথবা আপনারা আপনাদের মতো করে রেখে দিবেন। তো আমি এটা এরকমই রেখে দিলাম, কারণ এটা একটু মানাচ্ছে এরকম। সো বন্ধুরা, আমাদের লোগোটি এখন রেডি হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে সেভ করে দিই, তাহলে আপনারা দেখতেই পারবেন এখানে আমরা ফাইল অপশনে গেলাম, এবং আমরা যদি এখানে প্রথমে এক্সপোর্টে যাওয়ার পর আমরা সেভ ফর ওয়েব এটাতে ক্লিক করলাম, এবং এটাকে আমরা জাস্ট সেভ করে দিলাম লোগো। সো বন্ধুরা, আমরা এখানে এটা সেভ করে আমাদের যে ফাইলটি আছে, তো আমরা এটার মধ্যে সেভ করে দিলাম। তো আমি আপনাদের দেখিয়ে দিই আমাদের ফাইলটি কেমন হয়েছে। তো আমরা জাস্ট আমাদের দেখতেই পারতেছেন আমাদের লোগোটি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, খুব সুন্দর একটা লোগো হয়ে গেছে, এবং আপনারা চাইলে এই লোগোর মধ্যে আপনারা যে কোনো টেক্সট দিয়ে দিতে পারেন, বা টেক্সট দিলে আপনাদের এটা খুব সুন্দর দেখাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই কমেন্টে জানাবেন। এবং গাইজ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমাদের আরও নিত্য নতুন টিউটোরিয়াল এবং নিত্য নতুন ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।